এবার একটা এক্স পোস্ট আপনাদের সামনে রাখবো, যে পোস্ট করেছেন বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী, যেখানে রাজারহাট থানার আইসিকে নিশানা করেছেন তিনি। এই পোস্টে শুভেন্দু অধিকারী যে ভিডিও পোস্ট করেছেন, সেখানে তিনি অভিযোগ করছেন যে রাজারহাট আন্নাকালী গার্লস হাই স্কুলের ছাত্রীদের গায়ে হাত তুলছেন, ছাত্রীদের রীতিমতো ঘুষি মারছেন রাজারহাট থানার আইসি। মুখ্যমন্ত্রী এই 14 বছরে বাংলার শিক্ষা ব্যবস্থাকে লাটে তুলে দিয়েছেন। রাজ্যে প্রায় 8,500-এর ওপর সরকারি স্কুল বন্ধ হয়ে গেছে। কেন বাংলার শিক্ষক 8 মাস আসছেন না? প্রতিবাদ করায় অরাজকতা তৈরি হয়েছে। এই গুন্ডা আইসির বিরুদ্ধে কি ব্যবস্থা হয় সে ব্যাপারে নজর রাখছি। পড়ুয়াদের মারধরের ছবি পোস্ট করে অভিযোগ করছেন বিরোধী দলনেতা। ছবিটা একবার দেখুন, শুভেন্দু অধিকারীর পোস্ট করা ভিডিও। এই ভিডিও পোস্ট করেছেন শুভেন্দু অধিকারী, যেখানে অভিযোগ করছেন সরাসরি তার আক্রমণের নিশানায় রাজারহাট থানার আইসি। তিনি অভিযোগ করছেন, শুভেন্দু অধিকারী লিখছেন, রাজারহাটের আন্নাকালী গার্লস হাই স্কুলের ছাত্রীদের গায়ে হাত তুলছেন এই আইসি, ছাত্রীদের রীতিমতন ঘুষি মারছেন তিনি। মুখ্যমন্ত্রী এই 14 বছরে বাংলার শিক্ষা ব্যবস্থাকে লাটে তুলে দিয়েছেন। প্রায় 8,500-এর ওপর সরকারি স্কুল বন্ধ হয়ে গেছে। কেন বাংলার শিক্ষক 8 মাস আসছেন না, এই নিয়ে প্রতিবাদ করা হয়েছিল, তাতেই অরাজকতা। এই গুন্ডা আইসির বিরুদ্ধে কি ব্যবস্থা হয় সে ব্যাপারে নজর রাখছি, লিখছেন শুভেন্দু অধিকারী। নকল থানাকাণ্ডে এবার পুলিশ বনাম পুলিশ, নয়ডা পুলিশ বনাম বেলেঘাটা থানার পুলিশ। আপনারা জানেন যে বিভাস অধিকারী প্রাক্তন তৃণমূল নেতা, তার নকল থানাকাণ্ডে তদন্তে এসেছিল কলকাতায় নয়ডা পুলিশ। এবার বিভাস অধিকারীর ঘরের তালা ভাঙতে যায় নয়ডা থানার পুলিশ, কিন্তু সেখানে বাধা দেয় বেলেঘাটা থানার পুলিশ। এই সংঘাত শুধু সংঘাতের মধ্যেই সীমাবদ্ধ থাকেনি, সংঘাত আদালত পর্যন্ত গড়িয়েছে। এখন পুরো বিষয়টা কোন জায়গায় দাঁড়িয়ে আমি জানবো, আরো বিস্তারিত কথা বলবো। পার্থপ্রতিম ঘোষ আমাদের প্রতিনিধি রয়েছেন সরাসরি। পার্থ, এই শহর, এই রাজ্য এর আগে একাধিক সংঘাতের ছবি দেখেছে, পুলিশ বনাম সিবিআই এর সংঘাতের ছবি দেখেছে, কিন্তু কলকাতা পুলিশ বনাম নয়ডা পুলিশ, এই রকম একটা পরিস্থিতি কেন তৈরি হলো, কেন তা আদালত পর্যন্ত পৌঁছে গেল? দেখো, একেবারে আদালত পর্যন্ত পৌঁছালো। এবং তার আগে তোমায় বলবো যে গত অগাস্ট মাসে বিভাস অধিকারী প্রাক্তন তৃণমূল নেতার এই নকল থানা কাণ্ডের সামনে আসার পর নয়ডার, তার পরবর্তীকালে বেলেঘাটাতেও তার কিন্তু এইরকমভাবে নকল থানা খুলে কারবার চালানোর কীর্তি সামনে এসেছিল। এবং সেই তদন্তে নয়ডার পুলিশ তারা আজকে বেলেঘাটায় আসে এবং তারা একটা সার্চ ওয়ারেন্ট নিয়ে আসে। এবং সেই সার্চ ওয়ারেন্ট নিয়ে যখন তারা প্রথমে বেলেঘাটা থানায় যায়, বেলেঘাটা থানা পুলিশ তাদের 2জন পুলিশ আধিকারিককে নিয়ে তারা সিআইটি রোডে যে জায়গায় অফিস রয়েছে, যেখানে একেবারে নকল থানা খুলে বসেছিল বিভাস অধিকারী, সেখানে যান। কিন্তু সেটা বন্ধ থাকায় তারা বলেন যে তালা ভেঙে তারা ঢুকতে চান। কিন্তু বেলেঘাটা থানা পুলিশ বলে যে তালা ভাঙার জন্য আলাদা করে আদালতের অনুমতি নিয়ে আসতে হবে। এরপরে গোটা বিষয়টা একেবারে আদালত পর্যন্ত জল গড়ায়। এবং তারপর শিয়ালদা আদালতে, আমরা যে জায়গায় দাঁড়িয়ে রয়েছি সেখানে, নয়ডার পুলিশ তারা এসে পৌঁছায় এবং আদালতের কাছে তারা একটা তালা ভাঙার জন্য পিটিশন যখন জমা দেয়, শিয়ালদা আদালতের বিচারক সেই পিটিশন হাতে নিয়ে তিনি জানান যে তিনি তালা ভাঙার অর্ডার দিতে পারবেন না। কিন্তু এর সঙ্গে তিনি জানান যে বিষয়টা, যে অর্ডারের কেন প্রয়োজন রয়েছে, কারণ এটা সার্চ ওয়ারেন্ট রয়েছে। এবং সেক্ষেত্রে জানান যে বিষয়টি, সেটি হচ্ছে যে আপনারা তালা ভাঙুন, গোড়াটা ভিডিওগ্রাফি করুন, করে ভেতরে পৌঁছে যান। তখনই কিন্তু একেবারে আদালতে নয়ডার যিনি পুলিশ আধিকারিক তিনি জানাচ্ছেন যে আমরা সেটাই চেয়েছিলাম, কারণ আমাদের কাছে সার্চ ওয়ারেন্ট রয়েছে, সেটাই হয়। কিন্তু এক্ষেত্রে কলকাতা পুলিশের বেলেঘাটা থানার আধিকারিক তিনি কিন্তু ভাঙতে দেননি। তিনি বলেছেন যে আদালতের অনুমতি নিয়ে আসতে হবে। কিন্তু শিয়ালদা আদালত জানায় যে তাদের তরফ থেকে কিন্তু এই আদালতের অনুমতি দেওয়ার মতো অধিকার তাদের নেই। এর প্রসঙ্গে একবার শিয়ালদা আদালতের বিচারক জানান যে একেবারে কোনো ঘরের মধ্যে যদি কোনো আসামি বন্দী হয়ে তাকে অভিযুক্ত থাকে, তাহলে তাকে বার করার জন্য কি আদালতের অনুমতি নিতে হবে? সার্চ ওয়ারেন্ট থাকলেই তালা ভেঙে ভেতরে প্রবেশ করা যায় এবং সেক্ষেত্রে কিন্তু গোটাটা ভিডিওগ্রাফি করতে হবে। এক্ষেত্রে যদি আরও কোনো অনুমতির প্রয়োজন হয়, সংশ্লিষ্ট যে আদালত অনুমতি দিয়েছিল, সার্চ ওয়ারেন্ট দিয়েছিল, সেখান থেকে আনতে হবে। অর্থাৎ এক্ষেত্রে যে সার্চ ওয়ারেন্ট নিয়ে আসলো
দিল্লি নয়ডা পুলিশ তারা জানাচ্ছে যে তারা বিভিন্ন জায়গায় সার্চ ওয়ারেন্ট নিয়ে গিয়ে এইরকম কিন্তু গোটা প্রক্রিয়ার মাধ্যমে তারা কিন্তু একেবারে ভিডিওগ্রাফি করে এইরকমভাবে তল্লাশি করতে পারেন। কিন্তু তারা কলকাতা পুলিশের কাছে বাধার মুখে পড়লেন। যদিও বেলেঘাটা থানা পুলিশ সূত্রে যেটা দাবি করা হচ্ছে যে সার্চ ওয়ারেন্ট থাকলেও কোনো রকমভাবে সেখানে যেহেতু কেউ থাকে না, তার জন্য কোনো রকমভাবে কোনো অর্ডার তাদের কাছে লাগবে যে তালা ভাঙার জন্য, এবং সেই তালা ভাঙার অর্ডার না থাকার জন্য কিন্তু তাদেরকে আদালতের দ্বারস্থ হওয়ার বিষয় বলা হয়। অন্যদিকে আদালতের বর্তমানে যে বক্তব্য সেটাও সামনে এসছে। এখন দেখার বিষয় যে এই জল আর কতদূর পর্যন্ত গড়ায়। একেবারে পার্থ, তুমি আমাদের সঙ্গে থাকো। এইবারে বিভাস অধিকারীর বিরুদ্ধে যে নকল থানা খোলা এবং তোলাবাজির অভিযোগ সামনে এসেছে, এর মধ্যে আরও একটা চমকে দেওয়ার মতন তথ্য সামনে এসেছে। উত্তরপ্রদেশে নকল থানা খুলে নয়ডায় নকল থানা খুলে ইতিমধ্যে গ্রেফতার হয়েছেন স্বপুত্র বিভাস অধিকারী। এবারে বিভাস অধিকারীর বিরুদ্ধে কানাডার বাসিন্দা থেকে 18 লক্ষ টাকা প্রতারণা করার অভিযোগ সামনে এসেছে। একের পর এক অভিযোগ বিভাস অধিকারীর বিরুদ্ধে সামনে আসছে। ইন্টারন্যাশনাল পুলিশ অ্যান্ড ক্রাইম ইনভেস্টিগেশন ব্যুরো এই নাম করে প্রতারণা করা হয়েছে বলে অভিযোগ। এইটা কি ধরনের প্রতারণা, এমনকি এই প্রতারণার জাল কানাডা পর্যন্ত কিভাবে পৌঁছে গেল, আমাদের প্রতিনিধি পার্থর সঙ্গে আরেকবার বলবো। পার্থ, এর আগে শুধুমাত্র নয়ডাতে নয়, একেবারে বেলেঘাটাতে নকল থানা খুলে তোলাবাজির ভুরি ভুরি অভিযোগ সামনে এসেছিল। এবারে তোলাবাজির কানাডা কানেকশন কিভাবে সামনে আসছে? দেখো, নকল থানার বিষয়টি সামনে এসেছিল, তার পরবর্তীকালে কিন্তু একেবারে কয়েকটি জায়গায় ধোঁয়াশা ছিল। তদন্তকারীরা সেটা যারা জানাচ্ছেন যে তার কাছে কিন্তু অনেকটাই পরিষ্কার হয়েছে। নকল থানার কারবার, যেই কারবার কিন্তু বহু বছর ধরে করছিল, এবং সম্প্রতি একেবারে নয়ডায় খোলা হয় এবং কলকাতাতেও কিন্তু সেই নকল থানার কারবার সে চালু করেছিল বিভাস অধিকারী। এবং এই বিষয়টি গত অগাস্ট মাসে যখন সামনে আসে, সংবাদ মাধ্যমে গোটা বিষয়টি প্রচারিত হয়, তখন কানাডা একজন প্রবাসী যিনি কানাডায় বসবাস করেন তিনি নয়ডা পুলিশের সঙ্গে যোগাযোগ করেন এবং তিনি জানান যে তাকে কিন্তু ভয় দেখানো হয়েছে এবং তাকে বলা হয়েছে যে এক্ষেত্রে একেবারে যে বিষয়ে পুলিশ জানাচ্ছে সেটা তারা তদন্ত করে দেখেছে যে এনফোর্সমেন্ট ডিরেক্টরেট তারা একটা মামলা করছিল, এবং সেই মামলায় যে ব্যক্তির বিরুদ্ধে মামলা মানি লন্ডারিংয়ে, সেই ব্যক্তিকে কিন্তু সাহায্য করেছিল এই কানাডায় যিনি রয়েছেন সেই ব্যক্তি, এবং অর্থাৎ কোনো আইনি সহযোগিতা সেটা করেছিলেন। এবং কেন তিনি করেছিলেন সেটার জন্য তাকে আইনি জটিলতার মধ্যে পড়তে হবে, তার যে পাসপোর্ট সেটা ক্যান্সেল হবে, তাকে ভয় দেখায় বিভাস অধিকারী অ্যান্ড কোম্পানি, এবং তারপরে ভয় দেখিয়ে গত জুন মাসে তার কাছ থেকে 18 লক্ষ টাকা হাতিয়ে দেওয়া হয়। এবং আরও যেটা সবথেকে চমকে দেওয়ার মতো বিষয়, এই 18 লক্ষ টাকাটা গেল কোথায়? এই 18 লক্ষ টাকাটা ভারতের কোনো অ্যাকাউন্টের মধ্যে নয়, পশ্চিমবঙ্গের কোনো অ্যাকাউন্টে নয়, সেই 18 লক্ষ টাকা জমা পড়ে ইন্দোনেশিয়ার একটা অ্যাকাউন্টে। অর্থাৎ এর জাল যে কত দূর পর্যন্ত বিস্তৃত সেটাই এখন তদন্ত করে দেখার চেষ্টা করছেন বর্তমানে। শুভজিৎ। বেশ পার্থ, আপাতত তোমাকে ধন্যবাদ। নিঃসন্দেহে এবার গোটা বিষয়টা তদন্ত করে দেখবে পুলিশ, তার কারণ যে 18 লক্ষ টাকা বিভাস অধিকারী ভয় দেখিয়ে তুলেছিলেন, সেই 18 লক্ষ টাকা ইন্দোনেশিয়ার একটা ব্যাংকের অ্যাকাউন্টে গিয়ে পৌঁছেছে। ফলে এই যে নকল থানার কারবার চালিয়ে যাচ্ছেন দিনের পর দিন বিভাস অধিকারী এবং তার পুত্র, যদিও এখন তাদের গ্রেফতার করা হয়েছে, তাদের এই কারবার বা প্রতারণার জাল কত দূর পর্যন্ত বিস্তৃত, শুধু ভারত নয়, ভারতের গণ্ডি ছাড়িয়ে বিদেশে একাধিক দেশেও কি বিস্তৃত, এইটা কোন খতিয়ে দেখার চেষ্টা করছে পুলিশ।